এই দেখো বন্ধুরা, বইমেলায় গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেলাম। তো ভীষণ ইচ্ছে ছিল পত্রভারতীর এই স্টলটাতে ঢোকার, কিন্তু ভাই সত্যি কথা বলতে যা লাইন দেখলাম, জীবনে কোনোদিন বইমেলায় যে এই লেভেলের লাইন পড়তে পারে সেটা আমার কল্পনাতেও আসেনি। দেখতে পাচ্ছ কী লাইন পড়েছে, এখানে দাঁড়িয়ে থাকলে 2 ঘন্টা সময় চলে যেত। যাই হোক, তারপরে এই স্টলটা দেখলাম, জাস্ট শুধু ক্যামেরায় ছবিটা তুলে নিলাম। এরপরে এই সময় স্টলের পাশে এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির একটা ছোট স্টল দেখলাম, লাইব্রেরি অফ ইন্ডিয়ার এই স্টলটা দেখলাম, যদিও ঘুরিনি, শুধু বাইরে থেকেই ছবি তুলেছি। তারপরে এই সময় স্টলটাও ভাবলাম ঢুকবো, তা আর ঢোকা হলো না, ইচ্ছা করলো না ঢুকতে। এরপরে এদিকে চলে এসে দেখলাম বেশ কিছু ছোটোখাটো খাবারের স্টল। এই যেমন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলার দই, জানি না এটা একটা ব্র্যান্ড, যদিও এটা বেসিক্যালি দই ফই বিক্রি করে। তারপরে এখানে আরও কিছু ফুডের স্টল ফল ছিল, এটা ছিল কাশ্মীরের ড্রাই ফ্রুট স্টল। যদিও এখানেও আমি দাঁড়িয়ে জাস্ট ছবি তুলেছি, কিছু কিনিনি, কারণ এখানে ভাই ড্রাই ফ্রুটের দাম অনেক বেশি। আর এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা, আর কি ভিড় দেখেছো। আর এই যে ব্যাগটা দেখছো, এটা দ্য হিন্দুর যে ছোটো স্টলটা, ওখান থেকে আমায় দিয়েছিল, ওদের সাবস্ক্রিপশন নিয়েছিলাম বলে একটা ছোটো ব্যাগ। দেখ ব্যাগটা এখনও আমার কাছে আছে। তো একটা ভালোই হয়েছে, কিছু বই কিনেছি এই ব্যাগের মধ্যে করে। এই দেখো, এটা হচ্ছে একটা এলিট, এরাই কেক ফেক বিক্রি করে। যাই হোক, এগুলো বেসিক্যালি ফুডের স্টল ছিল এই দিকটা। এগুলো জাস্ট দাঁড়িয়ে কটা ভিডিও করলাম, কারণ দেখো যথেষ্ট লোক, কিছু কিনতে গেলে দেরি হতো। তারপরে এই লোকটাকে দেখলাম, এই লোকটাকে তোমরা হয়তো দেখে থাকবে সোশ্যাল মিডিয়াতে, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে বলে লোকটা বেশ ভাইরাল। তারপরে এই যে সাহিত্য সংসদের এই স্টলটাও দেখলাম, কি লাইন পড়েছে। তো ভাই ভালো ভালো বই স্টলগুলোতে লাইন পড়েছে বলে এবার আর ঢোকা হয়নি। তারপরে এটা ছিল বইমেলার অন্যতম একটা সুন্দর স্টল, যেটা ছিল বুক ফার্মের পাশে 365 দিন প্রকাশক সংস্থা। এরা বেসিক্যালি যত পুরোনো দিনের যত ভালো ভালো বাংলা সিনেমার স্ক্রিপ্টগুলোকে, অরিজিনাল স্ক্রিপ্টটাকে নিয়ে এসেছিল, যেগুলো সন্দীপ রায় লিখেছিল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পও ছিল, তবে ম্যাক্সিমামটাই ছিল এখানে সত্যজিৎ রায়। সব বিখ্যাত বিখ্যাত সিনেমা, যেমন অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী বলো, বা বিশেষ করে সত্যজিৎ রায়ের আরও অনেক সিনেমা, বাক্স রহস্য, এই যে পরেশ পাথর, এই সবগুলো ছিল মানে দারুণ দারুণ, ভূতের রাজা দিল, বা সবগুলো সিনেমার একদম অরিজিনাল স্ক্রিপ্ট, যেটা সত্যজিৎ রায় নিজের হাতে লিখেছে, সেগুলোকেই ওরা নিয়ে এসেছে। তারপর এই দেখো দেওয়ালে কী সুন্দর করে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা যেটা ছিল পথের পাঁচালী, তার বিভিন্ন সিনগুলোকে ওরা এখানে তুলে ধরেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম আর দেখছিলাম, লোকে তো নিজেদের ছবি তুলতেই ব্যস্ত ছিল, বাট এদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ভালো লেগেছে, এবং এই জন্যই বললাম এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টল যেটা আমার লেগেছে এই বইমেলার মধ্যে।